আমাদের জন্য সামনের মাসে কিছু মুড়ি চিড়া ও পাটালি গুড় পাঠাবেন। এমন একটি সরল বাক্যের অর্থ সাংকেতিক শব্দের কল্যাণে হতে পারে আমাদের জন্য এক সপ্তাহের মধ্যে অস্ত্রের গুলি, গ্রেনেড ও গাড়ির তেল পাঠাবেন। আসন্ন আক্রমণের নাম হতে পারে অপারেশন নৌকা 22। একটি শক্তিশালী শত্রুর অবস্থান বাঁশের কেল্লা আর নিজ অবস্থান ফুলবাগান নামে পরিচিত পেতে পারে। কোবরা হতে পারে একটি বিশেষ টহল দলের বা কোনো দলনেতার ছদ্মনাম। বলছিলাম একটি অপারেশনে যেসব সাংকেতিক নাম ব্যবহার করা হয় সেই সম্পর্কে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এসব সাংকেতিক নাম ব্যবহার করে অসংখ্য অপারেশন পরিচালিত হয়েছে, যেমন অপারেশন সার্চলাইট, অপারেশন জ্যাকপট, ক্র্যাক প্লাটুন, অপারেশন ক্যাকটাস লিলি, অপারেশন ঢাকা বোল ইত্যাদি। রাজধানীর ঢাকা সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট, আর একে কেন্দ্র করে শোনা যাচ্ছে নানা আশা আকাঙ্ক্ষা ও উদ্বেগের কথা। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার। 6 মাসে দেশে অনেক কিছু হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন দেশে কোথাও শান্তি নাই। এটা যদি আরো আগে থেকে শুরু করতো তাহলে দেশের পরিস্থিতি আরো ভালো হতো। কিন্তু কি এই অপারেশন ডেভিল হান্ট? এ নিয়ে এত আলোচনাই বা কেন? অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের ফিরে যেতে হবে বিগত সালে পরিচালিত অপারেশন ক্লিন হার্টের দিকে। কারণ একটি ঘটনার অনুসন্ধান করতে বেরিয়ে আসে আরেকটি ঘটনা। 2002 সালের অক্টোবর মাস, বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় এসেছে 1 বছর হইল। দেশে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষের মনে আতঙ্ক, উদ্বেগ, ক্ষোভ আর হতাশা জন্ম নিয়েছে। ঢাকার রাস্তায় একের পর এক ওয়ার্ড কমিশনারের গুলি করে হত্যা করা হচ্ছিল। এছাড়াও ডাকাতি সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বেসামাল হয়ে পড়ে খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় সরকার। অপরাধমূলক কর্মকাণ্ডে বেসামাল হয়ে পড়ে খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় সরকার। অভিযোগ ওঠে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব ওয়ার্ড কমিশনাররা বিএনপির মনোনয়ন পেয়েছিল তাদের অনেকেই ছিলেন তালিকাভুক্ত সন্ত্রাসী। ঢাকার রাস্তায় একের পর এক ওয়ার্ড কমিশনারদের গুলি করে হত্যা, সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। পরিস্থিতির অবনতি তৎকালীন সরকার বেগম খালেদা জিয়াকে বিচলিত করে তোলে। ক্ষমতায় আসার পর বিএনপি সরকার পুলিশ এবং প্রশাসনে ব্যাপক রদবদল করেও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। 2002 সালের 10ই অক্টোবর সরকারের 1 বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বীকার করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। সন্ত্রাস নির্মূলে আরও সময় চাইলেন বেগম খালেদা জিয়া। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তিনি বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন। সন্ত্রাস নির্মূলে আরও সময় চাইলেন খালেদা জিয়া, তবে পরিস্থিতির উন্নতি না হয় তিনি বিগত আওয়ামী লীগ সরকারকেই দায়ী করেন। এমন প্রেক্ষাপটে 2002 সালের 16ই অক্টোবর মধ্যরাত কার্যত 17ই অক্টোবর থেকে সারা দেশে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে একযোগে অভিযান শুরু করে সেনাবাহিনী। প্রথম দিনের অভিযানে প্রায় 1400 জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল বিএনপি নেতাকর্মী। কিন্তু তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা অভিযোগ করে বলেন, সরকার দেশ চালাইতে ব্যর্থ হয়ে সেনাবাহিনী নামিয়েছে। সেনাবাহিনী নামিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। শেখ হাসিনা অভিযোগ করেন সেনাবাহিনী নামিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হচ্ছে। অপারেশন ক্লিন হার্ট চলাকালে 12,000 ব্যক্তিকে গ্রেপ্তার, 2,000 আগ্নেয়াস্ত্র এবং 30,000 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দীর্ঘ 84 দিন অভিযানের মাধ্যমে অপারেশন ক্লিন হার্টের অবসান ঘটে। এবার ফিরে আসি অপারেশন ডেভিল হান্ট নিয়ে। ছাত্র সমাজের উদ্দেশ্যে 2024 সালে শেখ হাসিনা এক ভাষণকে কেন্দ্র করে ছাড়তে হয়েছে গদি। এবার 2025 সালে 5 ফেব্রুয়ারি আর এক ভাষণে ঘুরিয়ে দেওয়া হয় ধানমন্ডির 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি।
এর ফলে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সহিংসতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে রাষ্ট্রের স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে যাবে। উঠে আসে এমন উৎকণ্ঠার কথাও। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রধান উপদেষ্টার আহ্বানের পরও গত 7 ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র ও সাধারণ জনগণের উপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরই ধারাবাহিকতায় 8 ফেব্রুয়ারি শুরু হয় অপারেশন ডেভিল হান্ট নামক বিশেষ অভিযান। ইংরেজি শব্দ ডেভিল অর্থ শয়তান আর হান্ট অর্থ শিকার, ফলে ডেভিল হান্টের অর্থ দাঁড়ায় শয়তান শিকার করা। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। সংশ্লিষ্টরা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাস ও দুষ্কৃতকারীদের বোঝানো হয়েছে। অভিযানটির মূল লক্ষ্য হল সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও দমন করা, অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত আটক হয়েছে প্রায় 1400 জন। আটক করা হয়েছে পুলিশ সদস্যদেরও। এই ধরনের অপারেশনের সাফল্য নির্ভর করে তথ্যের উপরে। গোয়েন্দা তথ্য এবং অপরাধীদের তালিকা যত ভালো থাকবে অভিযান তত সফল হবে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই তালিকা গত 6 মাসে করতে পেরেছে কিনা তা একমাত্র তারাই ভালো বলতে পারবে। দর্শক, সময় হয়েছে চলে যাবার। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে আবার হাজির হব আপনাদের সামনে। চোখ রাখুন ক্রাইম অনুসন্ধানের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।